হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ভীষণই ইজি অ্যান্ড কুইক স্ন্যাক রেসিপি, যেটার নাম হলো পনির ফিঙ্গার্স। এই পনির ফিঙ্গার্স বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে, কারণ এটা ভীষণই টেস্টি। আর আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন স্টার্ট করি। পনির ফিঙ্গার্স বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতন পনির নিয়েছি, আর এখন এটাকে আমি লেন্থওয়াইজ কেটে নিচ্ছি, মানে লম্বা করে কেটে নিচ্ছি। পনিরটা কাটা হয়ে গেলে এবার এটাকে ম্যারিনেট করতে হবে। তো তার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, নুন দিচ্ছি আমি 1/2 টিস্পুন, আর সাথে দেব আদা রসুনের পেস্ট 1/4 টিস্পুন। এগুলো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। পনিরটা ম্যারিনেট করা হয়ে গেলে এবার একটা ব্যাটার রেডি করতে হবে। তো তার জন্য একটা বোলের মধ্যে আমি প্লেন ফ্লাওয়ার মানে ময়দা নিচ্ছি 1/4 কাপ, তার মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন, অরিগানো দেবো 1/4 টিস্পুন, এটা অপশনাল, আর আমি নুন দিচ্ছি এখানে 1/2 টিস্পুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করতে হবে। তবে ব্যাটারটা কিন্তু থিক ব্যাটার হবে। এটাকে ভালো করে ফেটাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে যেরকম আমি দেখাচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এটাকে ব্রেড ক্র্যাম্বের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্র্যাম্ব কোট করতে হবে। যেরকম আমি দেখাচ্ছি এইভাবে করতে হবে। আমার প্রথমটা হয়ে গেল, এবার আমি বাকিগুলো করে নেব। তো আমার সবগুলো পনির ফিঙ্গার্স রেডি ফ্রাই করার জন্য। এরপর আমি একটা ফ্রাইং প্যান নেব, আর তার মধ্যে আমি একটু বেশি করে তেল নিচ্ছি ফ্রাই করার জন্য। তেলটা গরম হলে সাবধানে এক এক করে পনির ফিঙ্গার্স এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে কিন্তু পনির ফিঙ্গার্স অনেকগুলো আমি ফ্রাইং প্যানে দিচ্ছি না, আমি এখানে 6-7টা মতন দিলাম, যাতে আমার নাড়তে সুবিধা হয় সেই পরিমাণ মতনই আমি দিচ্ছি। আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে এখন আমি গোল্ডেন ফ্রাই করব। এগুলো এবার আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর একটা পেপার টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। ফাইনালি আমার সব পনির ফিঙ্গার্স ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি সার্ভ করব। আমি কেচাপ আর বার্গার সসের সাথে এটাকে সার্ভ করছি। আপনারা চাইলে যে কোনো চাটনি বা ডিপের সাথে এটাকে সার্ভ করতে পারেন। আই হোপ যে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজকের মতো এইটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।